আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। আমাদের এখনকার আয়োজনে থাকবে বিগত সালে আসা 51টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত সাধারণ জ্ঞান। যারা মাই ক্লাসরুমের আয়োজনগুলি দেখছেন কিন্তু কোনো রকম কমেন্টস করছেন না কিংবা লাইক করছেন না, তাদের জন্য আসলে কিছু বলার নেই। তো টিউটোরিয়ালগুলি অনেক কষ্ট করেই আপনাদের জন্য করা হয়। আশা করছি আপনারা আপনাদের মন্তব্যগুলি জানাবেন, থাকবেন মাই ক্লাসরুমের সাথে। শুরু করছি আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে, বিজয় সেনের প্রথম রাজধানী ছিল কোথায়? বিজয় সেনের প্রথম রাজধানী ছিল হুগলিতে। সেন বংশের শেষ শাসক কে? সেন বংশের শেষ শাসক হচ্ছেন কেশব সেন। বাংলার শেষ হিন্দু রাজা কে? বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন। তবকাত ই নাসিরি কে রচনা করেন? এটি রচনা করেন মিনহাজ ই সিরাজ। খলজি বংশের অবসান কিভাবে ঘটে? গাজী মালিকের সিংহাসনে আরোহণের মাধ্যমে। তৈমুর লং ভারত আক্রমণ করেন কবে? 1398 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয়? হিমু ও আকবরের মধ্যে। বাবর শব্দের অর্থ কী? বাবর শব্দের অর্থ বাঘ। রাজনৈতিক দলের নিবন্ধন প্রথম চালু করা হয় কবে? 2008 সালে। এবং নবম জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথম চালু করা হয়। জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন কবে? 21 এপ্রিল 1977 সালে। রাষ্ট্র ও জনগণের মাঝে সংযোগ সৃষ্টি করে কি? নির্বাচন। বাংলাদেশে প্রথম ইভিএম ব্যবহার করা হয় কবে? 2010 সালে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হয়। এবার আমরা একটি কুইজ দিব আপনাদেরকে, সঠিক উত্তরটি অবশ্য কমেন্টসে লেখা থাকবে। কুইজটি হচ্ছে, চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোন জেলায়? চারটি অপশন থাকবে: রাঙ্গামাটি, বান্দরবান, খুলনা, সিলেট। সঠিক উত্তরটি কমেন্টস করুন। পরের প্রশ্নটি হচ্ছে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে? 1 জানুয়ারি 1992 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে 1 জুলাই 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কী ছিল? নাথান কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য কী? ট্রুথ শেল প্রিভেল, অর্থাৎ সত্যের জয় সুনিশ্চিত। শান্তির পাখি ভাস্কর্যটির স্থপতি কে? হামিদুজ্জামান খান। মুক্তিযুদ্ধের সময় ঢাবির যে দার্শনিক শহীদ হন তিনি কে? অধ্যাপক গোবিন্দচন্দ্র, দর্শন বিভাগ। গোল্ডেন জুবিলি টাওয়ার কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান কোনটি? বোরো ধান। কাটারিভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা কোনটি? দিনাজপুর। বাংলাদেশের প্রথম অর্থকরী ফসল ও সোনালী আঁশ কি? পাট। বলাকা, দোয়েল, জোপাটিকা ও ইনিয়া 66 এগুলি কি? এগুলি হচ্ছে উন্নত জাতের গম। মিঠাপানির মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ময়মনসিংহ। এবার আপনাদের জন্য দ্বিতীয় কুইজ, মেরিন ফিশারিজ একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, বরিশাল। প্রশ্নটি আরেকবার বলছি, মেরিন ফিশারিজ একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম কয়টি? 6টি। বাংলাদেশের প্রথম হরিণ প্রজনন কেন্দ্র কোথায়? ডুলাহাজরা, কক্সবাজার। 1000 টাকার নোট প্রথম বাজারে আসে কবে? 27 অক্টোবর 2008 সালে। 200 টাকার নোট প্রবর্তন হয় কবে? 18 মার্চ 2020 সালে। 1 টাকা নোটের নকশা কে করেন? কে.জি. মোস্তফা। বাংলাদেশে দারিদ্র্য পরিমাপে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? খাদ্যশক্তি গ্রহণ পদ্ধতি ও প্রত্যক্ষ ক্যালোরি গ্রহণ পদ্ধতি। চা গবেষণা ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীনস্থ? এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ। পরিবেশ সংরক্ষণ আইন কবে পাশ হয়? 1995 সালে প্রথম পরিবেশ সংরক্ষণ আইন পাশ করা হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি কোথায় রয়েছে? চট্টগ্রাম বিভাগে। সুন্দরবনের অবস্থিত 3টি পয়েন্টের নাম কি? হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট ও টাইগার পয়েন্ট। জাতিসংঘের যে মহাসচিব প্রথম বাংলাদেশে আসেন তিনি কে? কুট ওয়ার্ল্ড হেম, তিনি 1973 সালে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন। মাইজ বান্ঠারি বাংলাদেশের কোন অঞ্চলের গান? চট্টগ্রাম অঞ্চলের গান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাকে জয়নুল আবেদিন। ঢাকার লালবাগের দুর্গ কে নির্মাণ করেন? শায়েস্তা খান। এবার তৃতীয় কুইজ আপনাদের জন্য, বাংলাদেশ কপিরাইট আইন কবে প্রণীত হয়? চারটে অপশন থাকবে: 2000 সাল, 2005 সাল, 2007 সাল, 2021 সাল। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ কপিরাইট আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তরটি, কুইজের যে সঠিক উত্তর সেটি আপনার জানা থাকলে অবশ্যই কমেন্টসে লিখুন, সাথে থাকুন। এবারে পরের যে প্রশ্নটি, বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্র সীমার রায় কবে হয়? 14 মার্চ 2012 সালে। হাড়িয়াভাঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 38 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশের নাম কি? ভারতীয় অংশের নাম ডিহি। নদী গবেষণা বিদ্যাকে কি বলা হয়? নদী গবেষণা বিদ্যাকে বলা হয় পোটামোলজি। নদী রক্ষা কমিশনের তথ্যমতে দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম কোথায়? হাওড়ের বাইক্কা বিল। হাওড়ের গেটওয়ে বলা হয় কোন জেলাকে? সেটি হচ্ছে কিশোরগঞ্জ জেলা। আজ এ পর্যন্তই ছিল। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।